পরীক্ষা করি। বান্দা যদি পরীক্ষায় সফলতা অর্জন করে, ফেরেশতার দল ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করে দাও। ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতার দল যাও, বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নিয়ামত, এই নিয়ামতগুলো বান্দার জন্য একটু নিয়ামতগুলো দেখে আসো। আল্লাহ পাকের ফেরেশতা বান্দার নিয়ামত দেখার জন্য চলে যায়। তাকায় দেখে বিশাল বড় জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই বান্দা যদি জান্নাতের নিয়ামত পায় তাহলে বলো ওই বান্দা দামি না এই বান্দা দামি? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দা সারাদিন মাছ পায়, টাকা অর্জন করে, টাকা কামায়, গাড়ি পায়, বাড়ি পায়, কিন্তু জান্নাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে। আর আরেক বান্দা সারাদিন মাছ ধরার পর মাছ পায় না, অভাব আর অভাব, অটো চালায় খায়। ওই বান্দা সারা জিন্দেগিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত না পায়, আর মরার পরে যদি জান্নাত পায়, সারা জিন্দেগির কষ্ট এক সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না। কারণ ওই বান্দা দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এত আলা মাকামের জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচাইতে উত্তম ঈমানদারদেরকে দান করবেন। নবী বলেন, জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে, এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে। জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায়। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকেও 24 ঘন্টা দেখবেন, সাহাবীদেরকে দেখবেন, তাবেঈদেরকে দেখবেন, শহীদদেরকে দেখবেন, আল্লাহওয়ালাদেরকে দেখবেন। অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস। দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান, বনানী, 300 ফিট এখন হইতেছে। আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে, হয়তো না, আরে গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম। ভাই, যত দামি এরিয়া তত নাফরমানি এরিয়া, এটা বুঝেননি আপনারা? যত দামি এলাকা তত নাফরমান বেশি, গুনাহ বেশি। এলাকা যত নরমাল, গুনাও তত নরমাল। এলাকা যত আপডেট, গুনাও তত। এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন, খুব ভালো আছেন। যেখানে যেই থাকেন, এলাকা যত নরমাল, গুনাও তত কি নরমাল। এলাকা যত আপডেট, গুনাহ তত আপডেট। কবরস্থান যদি সরকারি হয় তাহলে বুঝতে হবে ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে। আর সরকারি লোক যত বেশি যাবে ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান্নামের আগুন আপনারও ধরবে। যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে, বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে যায় দেখবেন সমস্ত গাঁজাখোরদের আড্ডাখানা, প্রেম প্রীতির আড্ডাখানা। এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো। আল্লাহ পাক বলেন, যেই বান্দা সারা দুনিয়াদার, সারা জিন্দগিতে তেমন কোনো নিয়ামত পায় নাই, কোনো মতে চলছে, রিক্সা চালায় খাইছে, কিন্তু ইবাদত বন্দেগী আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয়, দুনিয়ার হায়াত যদি 1 কোটি বছরও হয়, ওই 1 কোটি বছর তার 1 সেকেন্ডের জন্য মনে থাকবে না। কেন? বলে জান্নাতের আরাম আয়েশে দুনিয়ার সব কিছু সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট, আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। যত বিপদ আসুক আলহামদুলিল্লাহ, কি বলবো? যত মুসিবত আসুক কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের তরফ থেকে যদি কেউ বলতে পারেন, তাহলে আল্লাহ পাকও আপনার উপরে খুশি, আমরাও আল্লাহর উপরে খুশি। নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সবচাইতে দামি জামানা আমি নবীর জামানা, এরপরে সাহাবীদের, তারপরে তাবেঈদের। নবীরাও মাফ, সাহাবীরাও মাফ, তাবেঈরাও মাফ। এরপর থেকে যত মানুষ আজ পর্যন্ত আসছে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? কেউ বলতে পারবে না, যত বড় বুজুর্গ হোক, পীর হোক, যত বড় হুজুর হোক, কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। এটা যে বলছে ও শয়তানের বাপ। কথা বুঝেন না? ও ভাই, খালি পাগড়ি জুব্বা পরলেই যে বুজুর্গ হয়ে গেছি তা না। আল্লাহ পাকের কবরে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার পরে বলতে পারবো যে আমি সফল, এর আগে বলতে পারবো না। এর আগে আমার দাম কুকুরের দাম সমান। কুকুরের হিসাব নাই, তা আমার তো হিসাব আছে। কুকুর তো পার হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কেমনে পারবো?
কিন্তু বাংলাদেশে একজন বুজুর্গকে আমরা দেখছি যার জিন্দগিতে কোনো গুনাহ নাই, সে নিজে বলছেন, নাম আব্দুল লতিফ সিদ্দিক। দেখছেন আপনারা? সে এভাবে বলে যে আমার কোনো গুনাহ নাই। তাহলে শয়তান বলছিল যে আমি গুনাহ করি নাই, আল্লাহ ক্ষমা চাইতে বলছে, শয়তান ক্ষমা চাইছিল? চাইলে তো আর শয়তান হইতো না। শয়তান যখন এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, আর একই কথা যদি কোনো মানুষ বলে, তা শয়তান আল্লাহরে হয়তো বলবে যে আল্লাহ আমার দরকার ছিল কি তারে বানাইলেই পারতেন, আমি কি শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা ঠিক না? তা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কেন? আমার গুনাই নাই, ক্ষমা চাবো কি? এই কথার বলার দ্বারাই তো বোঝা যায় সে কত বড় অন্যায়কারী, কত বড় গুনাহগার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক বলেন, জামানা যত অতীতে মানুষ তত ভালো জান্নাতের নিকটে। অনেক সময় আমরা মুরব্বীদেরকে বলতে শুনি, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 40 বছর আগের জামানার ফিতনা আর বর্তমান জামানার ফিতনা কোনোদিন এক নয়, ঠিক কিনা? এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম, খুব বুঝবেন, গ্রাম দেশে মা খালারা যখন হাঁটতো, যখন পরপুরুষ সামনে পড়ে যেত, মা খালারা তাদের ওড়নাটাকে এই পর্যন্ত টান দিয়া কোনো বাড়ির আড়ালের মধ্যে যায় লুকায় যাইত। এমন পর্দা করতো কোনো পরপুরুষ তাদের ছায়াও দেখতো না। আমাদের মা খালারা, আমাদের চাচিরা, আমাদের ফুফুরা পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, কেউ যদি সামনে চলে আসতো গাছের আড়ালে লুকাতো, মসজিদের বাড়ির নিকটে লুকাতো, নিজের ঘরের পিছনে লুকায় যাইত, কোনো পরপুরুষের ছায়াও তাদেরকে দেখতো না। মুসলমান, বর্তমান সময়ের নারীদের হালও দেখেন। অনেক নারী তো আলহামদুলিল্লাহ আছে ভালো, কিন্তু অধিকাংশ নারীর অবস্থা এরকম, রাস্তাঘাটে পর্দার কথা বললে আপনার জঙ্গিবাদ, উগ্রবাদ, ফতোয়াবাদ বলে গাড়ি দিবে। আমি আমার বাবার কথা যদি বলি, ভাইরা আমার, আপনারাও বাবার দিকে তাকায় দেখেন তো, আপনার বাবার একই হাল। আমার চেয়ে আমার বাবা ভালো, আমার বাবার চেয়ে আমার দাদা ভালো, যার কারণে আমি আমার ছোটবেলার থেকে এখনো পর্যন্ত আমার বাবাকে একটা নিজামের মধ্যে চলতে দেখছি। আলেম নয়, ৭৬ বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে 3 বেলা কোরআন তেলাওয়াত করতে দৈনন্দিন দেখি। আমার বাবাকে আমি প্রত্যেকদিন, আমার মনে পড়ে, সকালবেলা যখন ফজরের নামাজের পর ঘুম থেকে জাগতাম, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার মায়ের ওয়াজিফার আওয়াজে। আমরা আমাদের ছোটবেলায় ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়া। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মুসলমান দাবি করেন কিন্তু তেলাওয়াত নাই, মুসলমান দাবি করেন নামাজ নাই, মুসলমান দাবি করেন ঈমান নাই, পর্দা নাই, সুন্নাত নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যাদের কান আছে তারা শুনে না, এদের চক্ষু আছে এরা দেখে না, এদের কলব আছে এরা বুঝে না। তার মানে কলব আছে বুঝে না, মানে কলব দিয়া চিন্তা করে না, দুনিয়ার সব বুঝে, ব্যবসা বুঝে, ডাক্তারি বুঝে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, নেতাগিরিও বুঝে, এলাকায় চান্দাবাজি করা লাগে কেমনে সেটাও বুঝে, কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া টেনশন করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। তার মানে কি দেখে না? ঠিকই ওই বেগানা নারীর দিকে নজর দিয়া দেখে, আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে দেখে না। 3 নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে লেকিন আল্লাহর কালামের আয়াত শুনে না, গান বাজনার আয়াত ঠিকই শুনে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, উলাইকা কাল আনআম, এগুলো সব চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুকে যেরকম চক্ষু থাকলেও ঠিক মতো দেখে না, খেত খামার নষ্ট করে পাড়ায় পাড়ায় হেঁটে যায়। কানের মধ্যে সামনে নিয়ে যদি ভালো করে বলেন, খবরদার ভালো মতো খাবি, দেখবেন শুনবে না। কান ঠিকই আছে শুনে না, চোখ ঠিকই আছে দেখে না, কলব ঠিকই আছে বুঝে না।
তার মানে তার মধ্যে আর কিছু কিছু মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাইরা বলেন তো, নামাজ ফরজ কি গরুর জন্য না আমাদের জন্য? গরু ছাগল নামাজ পড়ে না, এদের উপরে ফরজও না, এদের দরকারও নাই। কিন্তু কিছু মানুষ আছে জুমার নামাজ ছাড়া সপ্তাহে একদিনও নামাজ পড়ে। ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না। নামাজ ফরজ, তারপরেও নামাজ পড়ে না। রোজা ফরজ, রোজা রাখে না। পর্দা ফরজ, পর্দা করে না। এই মুসলমান জাকাত ফরজ, জাকাত দেয় না। আল্লাহ বলেন, তোর উপরে নামাজ ফরজ করলাম, তুমি নামাজ পড়ো না। গরুও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না। তার মানে তোমার মধ্যে কুকুর হায়াওয়ানের মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক মানুষ আছে নামাজের কথা বললে আগুন জ্বলে যায়, মসজিদে ঢুকতেই চায় না, জোর করেও ঢুকানো যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার জন্য জরুরি করছেন। ঈমানের পরে সর্বোত্তম জিনিস, সর্বপ্রথম জিনিস সেটা হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা ঈমানদার দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা একজনও মুমিন নয়, এরা ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান কি দাবির নাম না মানার নাম? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতগুলা মানুষ পিছনে ততগুলা মানুষ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। 1450 বছর থেকে আজ পর্যন্ত যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তি আমার চেয়ে 100 বছর হলেও ভালো। যেই ব্যক্তিটা আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চেয়ে ভালো। শুধু তাই নয়, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে আগামীকালের জন্ম নেওয়া সন্তান একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি যত নবীর কাছে, ওই ব্যক্তি তত আল্লাহর জান্নাতের নিকটে। আর যে ব্যক্তি যত নবীর থেকে দূরে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য জামানা যত সামনে যাবে, মানুষ তত খারাপই খারাপ হবে। কেন হবে? ফিতনা বাড়তেছে। এক সময় ফিতনার জন্য, গুনাহের জন্য জায়গায় যাওয়া লাগতো। কেউ ছবি দেখবে, সিনেমা হলে যাওয়া লাগতো। এখন সিনেমা হল পকেটে নিয়েই ঘুরে, তাও একটা না 2-3টা। আসবাব সহজ হয়ে গেছে, গুনাহ সহজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নেই, গুনাহ তো হবেই। পূর্ববর্তী সব নবীর উম্মতদের গুনাহ যখন হতো, আল্লাহ পাক কপালে লিখে দিতেন, দরজায় লিখে দিতেন, আলামত প্রকাশ হয়ে যেত এটা গুনাহগার, ধ্বংস করে দিতেন নগদ, কোনো কথা শুনতেন না। শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গুনাহ করার পরও এখনো পর্যন্ত নিয়ামত দিয়ে রাখছেন। নবীর যখন সাকরাতুল মাউত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার নবী জমিন থেকে বিদায় হবে, ফলো আমার পয়গম্বরের কোনো কথা আছে কিনা। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি আমার উম্মতকে নিয়ে টেনশনে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের কি দশা হবে এটা একটু বলেন। কারণ পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন গজবের কারণে, আযাব দিয়েছেন আযাবের কারণে গজব। কিন্তু আমি উম্মত, এই উম্মতকে ছেড়ে যাওয়ার পর আমার উম্মতদের হালত কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনি চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমার কাছে নিলাম। রাসূল এই কারণে বলেন, সব নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়ায় থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আগে আগে জান্নাতে দিবেন। ইনশাআল্লাহ আগে জান্নাতে যাব আমরা, পরে যাবে অন্যরা। সিরিয়াল কাদের আগে? শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে কোনো টেনশন নেই। কারণ আল্লাহ বলেন, 2টা কাজ করবা, গুনাহ তো হবেই ভাই। এমন কোনো বান্দা নাই যার গুনাহের মজা লাগে না। তবে গুনাহ করাটা দোষের না,
গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমি একটা গুনাহ করতেছি, আমি ফিল করি যে আমার গুনাহ এটা, এবং আমি চাই গুনাহ থেকে ফেরত আসতে, চেষ্টা যেহেতু আছে ইনশাল্লাহ একদিন আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু আমার চেষ্টাও নাই এবং গুনাহ যে করি গুনাহকে গুনাহই মনে করি না, তাহলে জাহান্নাম ছাড়া কপালে কোনো কিছু জুটবে না। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা গুনাহগার হলেও কাজ করবে কয়টা? দুইটা। এক নম্বর ইস্তিগফার, দুই নম্বর তাওবা। আল্লাহ বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আগে বান্দা তোমরা ইস্তিগফার করো, তারপরে সুম্মা তুবু ইলাই। এক নম্বরে বান্দা ইস্তিগফার করবে, দুই নম্বরে বান্দা তাওবা করবে। ইস্তিগফার আর তাওবা কোনোদিন এক জিনিস নয়। ইস্তিগফার হলো মাত্র গুনাহ করলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ মাফ করে দাও, ইস্তিগফার। মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তিগফার। দুই নম্বর তাওবা, তাওবা মানে সামনে আর কোনোদিন কোনো গুনাহ করব না, এটার নাম তাওবা। নবী বলেন কোন বান্দা যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি আল্লাহ বুজুর্গ বানায় দিবে। এ মুসলমান, এই কারণে ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ডাক দিয়া বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তিগফার করো, আমি আল্লাহ পাক বান্দার জন্য ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তো গুনাহ করে করে আবার গুনাহকে গুনাহ মনে করে না, ইস্তিগফার কেমনে করবে? আমি যদি অন্যায় করি আর আমি যদি ফিল করি যে এটা আমার গুনাহ, মানুষের সামনে বেটাগিরি দেখাইলেও আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাবো। কিন্তু আমি যদি ঘুষ খাওয়ার পরে বলি যে ভাই এটা ঘুষ না, এটা হাদিয়া, তাহলে তো আজীবন সব মনে করেই খাবেন যে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এখন দেখেন না, বেশ কয়েক মাস আগে একটা ভিডিও প্রকাশ হয়েছে, কি ঘুষের টাকা খাচ্ছে আর বলতেছে ভাই টাকা গনে নেওয়া সুন্নত, নেই একটু গনে নেই। ঘুষের টাকা খাইতেছে, কয় গনে নেই, মানে এটাকে সে সুন্নত মনে করেই খাচ্ছে, এটাকে হাদিয়া মনে করেই খাচ্ছে। সুদের টাকা খায়, সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, সুদের টাকা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, আর এটা সুদ না ভাই, এটা ইন্টারেস্ট, নাম পাল্টায় দিস। আর ইন্টারেস্টটা অনেক মানুষ এখন বুঝে যে এটা হারাম, এই কারণে এখন নাম ভিন্ন নামে দিয়ে বলতেছে এটা মুনাফা। এটা আরবি নাম, ভাব আছে না একটা, চিন্তা করে আরবি নাম কি আর খারাপ হইতে পারে? এটা ভালো নাম পাল্টায় দিয়ে যদি খাইলে জায়েজ হয়। এই যে আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে যাইলে বা যৌতুক খায়, এই যৌতুকটারে কিন্তু সে যৌতুক মনে করে না, সে মনে করে শ্বশুরের তরফ থেকে গিফট। এই গিফট মনে করে কতদিন পর পর বউরে ফিরে আর কাছে আমার জন্য গিফট নিয়ে আসে, একটু শোনা যা। আচ্ছা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, সমস্ত গুনাহ কেউ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয়, তাহলে পেট খারাপ হইলে যেটা বেরো এটা ডাইল মনে করে খাইন, জায়েজ হয়ে যাবে। হারাম ভাই হারামি, কথা শুনতে খারাপ লাগলেও হারাম হারামি। হারামের সাথে কোনোদিন হালালকে মিলাবেন না। হালাল খাইতে পারেন না, সেটা আপনার দোষ। আপনি আল্লাহর কাছে মাফ চান, নিয়ত করেন, আল্লাহ পাক কবুল করবে। কিন্তু হারামটাকে সাবেত করার জন্য নাম পাল্টাই দিয়ে খাইবেন, আপনি মানুষ না, আপনি হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাই আপনারা রাগ করতেছেন, আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, মাফ করেন। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়।
এখানে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা এখানে আছেন। রাসূল বলেন আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। ব্যবসায়ী যারা এরা অনেক দামি, ব্যবসায়ী যারা এরা অনেক দামি। কি দাম জানেন? আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন এদের হাসর হবে নবীদের সাথে, সাহাবীদের সাথে, শহীদদের সাথে। কিন্তু একটু দুধের লগে পানি মিশিয়ে দিবেন, হ্যাঁ তাহলে হবে। ওজনে একটু কমাই দিয়ে দিবেন, আগে ওজন বাড়ায় রাখবেন। অথবা আলুর দাম 80 টাকা হলে 100 টাকা রাখবেন, কথা কয় না। ওজনে কম দেনেওয়ালা ব্যবসায়ী আছে না? এগুলোর কারণে আজকে ডিমের দাম বাড়ছে। বলেন মুরগি পারে ফ্রি, হে করে ধান্দা। কি বলেন? মুরগি যদি কথা বলতে পারতো, দুঃখের ঠেলায় বলতো বাইরে এত কক কক করে কষ্ট করে আমি পারি ফ্রি, তুই যে এত দাম রাখোস আমারও 10 টাকা করে দিস। তা মুরগির দিতেন কতটুকু, আপনি দিতেন কতটুকু? তা আমাদের দেশের এই ব্যবসায়ী ভাইরা এরা কেন যে বোঝে না সততার ভিতরেই বরকত, সততার ভিতরে কি বরকত। আপনার 5 টাকা আসুক, এই 5 টাকার দাম আল্লাহর কাছে অনেক বেশি, এবং আপনার এই 5 টাকার বরকত আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারেন। কিন্তু এটা করে না, ধান্দাবাজি কইরা, দুর্নীতি কইরা, 2 নম্বরই কইরা, রং দিয়া ফল পাকায় তারপরে ব্যবসা করে। এই ফলটারে তার সন্তানরা সে কোনোদিন খাওয়াবে না, কিন্তু আপনারা ঠিকই দিচ্ছে। এই জন্য এখানে প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে বুঝ দান করুক, ওজনে যেন কম না দেয় সেই তৌফিক দান করুক। আল্লাহ এদেরকে সততার ব্যবসায় সময় লাগানোর তৌফিক দান করুক। ভাই ব্যবসার ভিতরে 9% লাভ, রাসূল বলেন 10-এর ভিতরে 9% লাভ ব্যবসার ভিতরে হয়। এই ব্যবসায়ীরা ব্যবসা করে রাসূলের সুন্নাহ, রাসূল নিজে ব্যবসা করতেন, নবী নিজে ব্যবসা করতেন। আপনারা নবীর কাজ করেন, নবীওয়ালা কাজ। এটা ব্যবসা কিওয়ালা কাজ, খালি দিনের দাওয়াত তাবলীগের কাজই নবীওয়ালা কাজ না, অনেক কাজ নবীওয়ালা কাজ। জনগণের সেবা করাও নবীওয়ালা কাজ, জনগণকে দান করাও নবীওয়ালা কাজ, দাওয়াত তাবলীগের মেহনত করাও নবীওয়ালা কাজ, ব্যবসা করাও নবীওয়ালা কাজ। সময়ে সময়ে আমার পার্শ্ববর্তী বন্ধু বেশে শত্রু রাষ্ট্ররা যখন আমাদেরকে ঠেট দেয়, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাও নবীওয়ালা কাজ। আপনারা সততার সঙ্গে ব্যবসা করেন, দেশের সম্পদের অভাব নাই আলহামদুলিল্লাহ। এদেশে আলু থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বাংলাদেশে হয় না। এরা আম করে থ্রেট দেয়, আলু দেব না, পেঁয়াজ দেব না, পানি বন্ধ করে দেব। মনে করছে এরা আলু পেঁয়াজ বন্ধ করলে আমরা না খেয়ে মরবো, এরা মনে করছে আমরা না খেয়ে মরবো। আমরা কই ভাই তোরা সব বন্ধ কর, কোনো কিছু আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজাটা এখান থেকে নিয়ে যা, গাঁজা দিস না। আমরা এদেরকে গত 15-16 বছর এই সরকাররা এদেরকে ইলিশ মাছ খাওয়ায় এদের ঘাড় মোটা করে দিছে। এই ঘাড় মোটা করে আমরা তাদেরকে দিছি ইলিশ, তারা দিছে আমাদেরকে গাঁজা। সুতরাং আপনারা ব্যবসায়ী যারা আছেন, দেশের মানুষের জন্য সততার সঙ্গে ব্যবসা করবেন, আমাদেরকে আপনারা ন্যায্য মূল্যে জিনিস দিবেন, তাহলে আর ইন্ডিয়ান পণ্য আমাদের কেনার দরকার হবে না। কথা ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সুদের কারবারি করবেন, সুদের টাকায় দোকান লাগাবেন, দোকানে ব্যবসার টাকা লাগাইতে যদি সুদের টাকা খাটান, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ব্যবসা করবেন, শেষ জীবনে কোনোদিন বরকত পাবেন না, যা আজীবন বরকত পাবেন না। টাকা কামাইতে পারবেন, কিন্তু সিঙ্গাপুরে যায় 5 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে চিকিৎসা করে আসা লাগবে। কিছুদিন পরে দেখবেন দোকানে আগুন লেগে গেছে, কারণ আপনার সবকিছু 2 নম্বরই। এজন্য আল্লাহ পাক তার মতো বিচার করবেন। তো ভাইরা আমার, টাকা যদি কামাইতে চান, বরকত যদি নিতে চান, একটা আমল বলবো আপনাদেরকে। আচ্ছা বলেন, এখানে আমিও বড় লোক হইতে চাই, আপনারাও চান? দুনিয়াতে বড় লোক হতে চায় না এমন কেউ নাই। প্রত্যেকটা মানুষের টাকা দরকার। কেন দরকার? টাকা দিলে, টাকা থাকলে দান করা যায়, টাকা থাকলে মানুষের সেবা করা যায়, টাকা থাকলে আল্লাহর রাস্তায় খরচ করা যায়। সবাই করে না, তবে আপনারা যারা আসছেন আপনারা করবেন, আলহামদুলিল্লাহ, আপনারা ইমানদার। তা আমল, টাকা কামানোর, টাকায় বরকত হওয়ার, ব্যবসায় বরকত হওয়ার একটা আমল
আমি আপনাদেরকে দিয়ে আস্তে আস্তে শেষের দিকে যাই। দেখেন আল্লাহ পাক বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন তো আমার আল্লাহ পাকের কথা মিথ্যা হয় না সত্য হয়? হাসান আল বসরির নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি উনি একবার খানকার মধ্যে বসা, ওনার আশেপাশে কয়েকজন লোক, হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ওনার ভিতরে ঢুকলো, ওনার ঘরে ঢুকলেন, ডাক দেখা, হুজুর আমি আমার জিন্দগিতে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ করি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। খুব খেয়াল করে শুনেন, হাসান বসরিকে ডাক দেখা, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ করি নাই, একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন। হাসান বসরি বলে, যাও যাও ঘরের মধ্যে যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি নবী বলেন, কেউ যদি ইস্তেগফার একবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন আস্তাগফিরুল্লাহ, নিয়ত করে বলবেন আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। হাসান বসরি কয়, যাও ইস্তেগফার করো। 2 নাম্বার আরেকজন বান্দা ঢুকলো, ঢুকার পরে বলতেছে, হুজুর আমার এলাকার আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি পড়ো? প্রথম জন আসলো কি নিয়া? গুনাহ নিয়া। তারে কি দিল? দ্বিতীয় জন আসলো কি নিয়ে? বৃষ্টি নাই, এই কারণে তারাও আমল দিল, যাও ইস্তেগফার করো। তৃতীয় জন আরেকজন ঢুকলো, ডাক দেয়া কয়, হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই, দোকান দিয়া রাখছি, পাশের দোকানে কেনাকাটা ধুমসে হয়, আমার দোকানে কেউ তাকায় না, আমার টাকা দরকার, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার দোকানের ব্যবসায় বরকত দান করবেন। হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। এই লোক চলে গেল, আরেকজন ঢুকলো, হুজুর আমার সন্তান নাই, 10 বছর হয়ে গেল বিয়ে করলাম, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আমাদের দেশের কিছু বেআকলের দল আছে, সন্তান না থাকলে খাজার দরবারে সেজদা দিয়া মান্নত করে, বাবার কাছে সন্তান চায়, আছে না নাই? হাসান বসরি বলে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর আমার এলাকার মধ্যে আমি পেরেশানির মধ্যে আছি, আমাদের এলাকায় যে নদী নালা আছে, নদী নালাগুলো শুকায় গেছে, পানি পাওয়া যায় না, কি করব? হাসান বসরি বলে, যাও যাও ইস্তেগফার করো। আরেকজন বান্দা আসলো, ডাক দেয়া বলে, হুজুর ক্ষেত খামারের মধ্যে ফসল নাই, বরকত হয় না, আমল কয়টা? একটা, ইস্তেগফার। 6 জন আসলো, 6 জনকে একই আমল, কি? আস্তাগফিরুল্লাহ। এবার ওনার পাশে যে সমস্ত লোক আছে এরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর বুঝলাম না, আমল কি একটাই শিখছেন জীবনে? এতগুলা মানুষ আসলো, আমল একটাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিছু টাইপের গ্রামগঞ্জের ডাক্তার আছে দেখবেন, পেটে ব্যথা হইলেও নাপা এক্সট্রা, মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর হইলেও নাপা এক্সট্রা, ঠান্ডা হইলেও নাপা এক্সট্রা, এর নাপা এক্সট্রাই শিখছে, আর কিছু শিখে নেই। হাসান বসরি এরকম লোক। হাসান বসরি বলে, এই তুমি মনে করছো আমি এটাই শিখছি? না, আমি যে আমলটা দিছি এটা আমার দেওয়া কোনো আমল না, বরং আল্লাহ পাক নিজে কোরআনের মাধ্যমে বান্দাকে আমল দান করেছেন। আমলটা কে দিয়েছেন? কে দিয়েছেন? হাসান বসরি ডাক দেয়া বলে, শুনো আমল শুনো, শুনেন। 1 নাম্বার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার 1000 কোটি কোটি গুনাহ থাকলেও আমি আল্লাহ ইস্তিগফারের বরকত বান্দার গুনাহ মাফ করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন বান্দার যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই বান্দাও যদি ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কোন বান্দার যদি সম্পদে বরকত না হয়, দোকানে বরকত না হয়, বান্দা ইস্তিগফার পড়লে আমি আল্লাহ বান্দার সম্পদ আর দোকানে বরকত দিব। সুবহানাল্লাহ।
আরে ভাই, এটা হলো লাইনের কথা। লাইনে আগাবেন, বরকত দিবেন কে? বেলাইনে আগাবেন, বরকত দিবে। বেলাইনে টাকা কামাইলে টাকা কামানো যায়, 5 তলা বাড়িও করা যায়, গাড়িও করা যায়। 15 বছর পরে বাড়িও থাকে না, গাড়িও থাকে না, সব ফিরে যায়। বুঝলে বুঝেন, না বুঝলে বাদ দেন। এই জন্য লাইনে যদি টাকা কামান, ওই টাকা আপনি কামাবেন, আপনার সন্তান খাবে, নাতি খাবে, পুতি খাবে, 14 পুরুষ খাবে, সম্পদ শেষ হবে না। আর দুর্নীতি করে, চুরি করে টাকা কামাবেন, ওই টাকা থাকবেও না, টিকবেও না। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন থাকবে, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, ফকিন্নি হয়ে বসে থাকতে হবে। বরকত যদি টাকায় পাইতে চান, আমল কি? আস্তাগফিরুল্লাহ। দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বরকত আসবে কোত্থেকে কল্পনাও করতে পারবে না।